নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টারে এক জরুরি বৈঠক বসেছে। পাকিস্তানের এয়ার মার্শালদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। কেন জানেন? কারণ পাকিস্তানের যে F-16কে এতদিন তারা ভারতের বিরুদ্ধে শেষ কথা ভাবত, ভারতের নতুন তেজাস MK2 তাকে সেরফ একটা উড়ন্ত মেটাল ডেড বডি বা আকাশের কফিনে পরিণত করে ফেলেছে। আপনারা হয়তো ভাবছেন আমেরিকার তৈরি দামি F-16 এর সামনে দেশি তেজাস কি টিকবে? যারা এটা ভাবছেন তারা আজকের এই ভিডিওর ইনসাইড স্টোরি দেখলে চমকে যাবেন। এতদিন আমরা ভাবতাম বিদেশি লোহা ছাড়া ভারতের কোনো গতি নেই, কিন্তু 2026-এর সেই রণক্ষেত্রে দাঁড়িয়ে ভারত এমন এক মরণ ফাঁদ তৈরি করেছে যা F-16 এর কয়েক দশকের দম্ভকে সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশিয়ে দেবে। আজকের এই ভিডিওতে তেজাস MK2-র সেই গোপন ডিজিটাল ব্লুপ্রিন্ট ফাঁস করব, যা শুনলে হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না। ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকে আপনি একটা দেশের আসল শ্রেষ্ঠত্বের গল্প শুনতে যাচ্ছেন। বন্ধুরা, লজিকটা খুব সিম্পল। আকাশের লড়াইয়ে শুধু ইঞ্জিন থাকলেই হয় না, বিমানটি কত রকমের অস্ত্র বইতে পারে সেটাই বড় কথা। পাকিস্তানের F-16 ডিজাইন করা হয়েছিল গত শতাব্দীতে। সেখানে তেজাস MK2 হলো আধুনিক ভারতের সম্পূর্ণ নিজস্ব যোদ্ধা। তেজাস MK2-তে আছে 11টি স্ট্র্যাটেজিক হার্ড পয়েন্ট। আপনারা হয়তো ভাবছেন সংখ্যাটা F-16 এর কাছাকাছি, কিন্তু এখানেই আছে আসল টুইস্ট। তেজাসের এই 11টি পয়েন্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যা F-16 এর চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল লোড নিতে পারে। অর্থাৎ তেজাস একই সাথে লং রেঞ্জ মিসাইল, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, ক্লোজ কমব্যাট মিসাইল এবং ভারতের নিজস্ব গাইডেড বম্ব বহন করতে পারে। সবচেয়ে বড় আপডেট হলো পাকিস্তানের F-16 সাধারণত 6টি লং রেঞ্জ মিসাইল বহন করতে পারে, কিন্তু তেজাস MK2-র ডানায় ঝুলে থাকে ভারতের নিজস্ব অস্ত্র MK1, MK2 এবং ঘাতক মেন্টার মিসাইলের কম্বিনেশন। মানে তেজাস একসাথে 8 থেকে 10টি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল নিয়ে আকাশে উঠতে পারে। অর্থাৎ লড়াই শুরু হওয়ার আগেই তেজাস একের পর এক মিসাইল ছুটতে পারে এবং পাকিস্তানের F-16কে পালানোর কোনো সুযোগই দেবে না। একটি উদাহরণের সাহায্যে বুঝুন। যখন আপনার শত্রুর কাছে থাকবে 6টি গুলি আর আপনার কাছে থাকবে 10টি গুলি, তখন জয় কার হবে? নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আকাশপথের যুদ্ধে যে আগে দেখবে সেই আগে ট্রিগার চাপবে। তেজাস MK2-র আসল শক্তি হলো এর উত্তম AESA রাডার। এটি এমন একটি প্রযুক্তি যা বর্তমানে বিশ্বের মাত্র 4-5টি দেশের কাছে আছে। পাকিস্তানের F-16-এ থাকা পুরনো রাডার যেখানে জ্যামিং এর সামনে অসহায়, সেখানে উত্তমের ফ্রিকোয়েন্সি হপিং টেকনোলজিকে জ্যাম করা প্রায় অসম্ভব। এর সাথে যোগ হয়েছে তেজাসের IRST সিস্টেম। এটি কোনো রেডিও তরঙ্গ না পাঠিয়েই শুধু শত্রুর বিমানের ইঞ্জিনের তাপ দেখে তাকে 300 কিলোমিটার দূর থেকেই চিনে ফেলে। এর মানে হলো তেজাস তার রাডার বন্ধ রেখেও সাইলেন্ট মোডে F-16কে ট্র্যাক করতে পারবে। পাকিস্তানের পাইলট জানতেই পারবে না যে যমদূত তার কত কাছে চলে এসেছে। যখন সে তার ককপিটে লক অন ওয়ার্নিং পাবে, তখন তার বাঁচার জন্য সিট ইজেক্ট করার সময়টুকুও সে পাবে না। একেই বলে ভারতের তৈরি ইলেকট্রনিক কবজা। ভূ রাজনীতির একটা নির্মম সত্য আছে। আপনার অস্ত্র যদি অন্য দেশ বানিয়ে দেয়, তবে যুদ্ধের সময় সেই দেশের রিমোট কন্ট্রোলেই আপনাকে থাকতে হবে। পাকিস্তানের ইকোনমি আজ ভিখারির পর্যায়ে। তাদের F-16 এর মেইনটেনেন্স এবং স্পেয়ার পার্টসের জন্য সম্পূর্ণভাবে তাদের আমেরিকার উপর নির্ভর করতে হয়। আমেরিকার পারমিশন ছাড়া পাকিস্তান এই বিমানে একটা স্ক্রুও পাল্টাতে পারে না। যুদ্ধের সময় আমেরিকা যদি পাকিস্তানের ওপর স্যাংশন দেয়, তবে তাদের এই দামি যুদ্ধ বিমানগুলো সেট মাটির শো পিসে পরিণত হবে। অন্যদিকে তেজাস MK2-কে ডিজাইন করা হয়েছে হাই মিশন রেডিনেসের কথা মাথায় রেখে। এর প্রতিটি পার্টস এবং প্রতিটি সফটওয়্যার ভারতের নিজস্ব তৈরি। তেজাসের আধুনিক ডায়াগনস্টিক সিস্টেমের কারণে একে খুব দ্রুত সার্ভিসিং করে আবার যুদ্ধে পাঠানো যায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2026-এর ডেটা বলছে ভারত তার দেশি প্রযুক্তির কারণে যুদ্ধের সময় পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে। যখন পাকিস্তানের একটা প্লেন পার্টসের অভাবে গ্রাউন্ডেড হয়ে যাবে, ততক্ষণে ভারতের তেজাস আকাশ
দখল করে রাখবে। তেজাস MK2-তে ব্যবহার করা হয়েছে এমন এক শক্তিশালী ইঞ্জিন যা শুধু তেজাসকে গতিই দেয় না, এটি তেজাসকে ভারী অস্ত্র যেমন ব্রাহ্মোস এনজি বহন করার ক্ষমতা দেয়। ভেবে দেখুন, মাচ 3.5 গতির একটা ব্রাহ্মোস যখন তেজাস থেকে বেরোবে তখন পাকিস্তানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই তাকে আটকানোর। আমেরিকা তাদের F-16-এ এই ধরনের ঘাতক মিসাইল ইন্টিগ্রেট করার পারমিশন পাকিস্তানকে কখনোই দেয়নি। এমনকি পাকিস্তানের বন্ধু দেশ চীনও তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি পাকিস্তানকে দিতে ভয় পায়। এখানেই তেজাস MK2 হয়ে ওঠে স্বাধীন ভারতের এক অদম্য শক্তি। এটি এখন আর শুধু একটি বিমান নয়, এটি ভারতের সার্বভৌমত্বের এক অভেদ্য ঢাল। 2026-এর এই আধুনিক যুদ্ধক্ষেত্রে তেজাস MK2 সির্ফ একটা ফাইটার জেট নয়, এটি ভারতের শ্রেষ্ঠত্বের প্রমাণ। রাওয়ালপিন্ডির জেনারেলদের কপালে কেন আজকে চিন্তার ভাঁজ তা এখন পরিষ্কার। তারা জানেন ভারতের এই সুদর্শন চক্র একবার আকাশে ডানা মেললে তাদের পালানোর কোনো জায়গায় থাকবে না। আপনাদের কি মনে হয় তেজাস MK2 কি পাকিস্তানের F-16-কে আকাশের আস্থা করে পাঠিয়ে দেবে, নাকি পাকিস্তানের কাছে এখনো কোনো গোপন চাল আছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাবেন, আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।